শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে রবিবার মানেই তো সবাই মিলে একসঙ্গে আড্ডা, একসঙ্গে বসে খাওয়া দাওয়া। রবিবার মানেই খাসির মাংস, রবিবার মানে লাল ঝোল, তাই না? তো যাই হোক, সব মতো আজকেরও আমাদের একটা রবিবার, যে বেশ কিছুদিন ধরে ওদের পরীক্ষা চলছে, নিয়মিত স্কুলে যাচ্ছে, আমিও ছুটি পাচ্ছি না, ওরাও পাচ্ছে না। তো আজকে রবিবার, সবাই মিলে বাড়িতে আছি, একটু ধীরে সুস্থে রান্নাটা করব সময় করে নিয়ে। কালকে তোমাদেরকে বলেছিলাম এই রেশন চালের ব্যাপারটা, সেই চালটা আজকে বের করেছি, ভাবছি বসে বসে একটু পরিষ্কার করে নিব। তো যাই হোক, আমার তো শরীর খারাপ, শুয়েছিলাম, আর বসার পরে যেন মাথা ঘুরছে। আমি চালটা নিয়ে এসেছিলাম বাছার জন্য, চালটা নিয়ে বাইরে বের হলাম। তো সঙ্গে সঙ্গে রিয়া আমার পেছনে পেছনে আসলো। আসলে ও আমাকে একটু বেশি টেক কেয়ার করে। রাজিয়া যেহেতু ওর থেকে ছোট, সে অতটা কিছু বোঝে না। আমি আসাতে সে সঙ্গে সঙ্গে আমার পেছনে পেছনে চলে এলো। আসার পরে বলছে, মা তুমি এমনিতেই এখানে একটু বসে থাকো, চারদিক দিয়ে হাওয়া আসছে, আর রান্নার চালটা আমি বেছে দেব। তো ভালো, আমার কাছ থেকে সে নিয়ে চালটা বেছে নিল। তো ছোট্ট ছোট্ট পাথরগুলো আসলে বের হলো, তো সেগুলাই বেছে নিল। আসলে অনেকগুলো চাল একদিনে বাছা হবে না, যদি বাছা হয় তাহলে সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে বাছতে হবে। সারাদিনও হবে কিনা জানি না, হবে অবশ্য, কেন হবে না। তো ভাবছি রোজ যখন রান্না করব, আর আমাদের রান্নাটা তো দুপুরেই হয়, তো ওইভাবে একটু একটু করে বেছে নেব। তারপরে নিয়ে চলে এসেছি মাংস। তো আজকে যেহেতু রবিবার বললাম, আর বাচ্চাগুলোও বলছে মা আজকে মাংস খাবো। মাংসের দোকান একদম খুব কাছাকাছি, গেটটা খুললেই মার্কেট, তারপরে হচ্ছে দোকান। শুধু বলে দিয়ে আসতে হয়, নাহলে এখান থেকে ঘর থেকেই বললেও তারা শুনতে পাবে, এত কাছে। তো ব্যাস, রাজিয়া টুক করে গেল, বলে চলে আসলো যে আমরা মাংস নেব, বলে চলে এসেছিলো। তারপরে একটু পরে দেখি যে ঘরে দিয়ে গেল মাংসটা। রিয়া বলছিল, মা তুমি যেহেতু অসুস্থ, তুমি শুয়েই থাকো, আর পুরো রান্নাটা আজকে আমি করব। তো আমি বলছি, শুয়ে আবার কেমন থাকবো, শুয়ে ভালো লাগবে না, বাচ্চাটা রান্না করবে আর আমি শুয়ে শুয়ে দেখব, না হতেই পারে না। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি এখানে বসে বসে দেখব, নয়তো ক্যামেরা করে দেব। আচ্ছা তুই রান্নাটাই কর, তাহলে একটু ওর শেখাও হবে, আর রান্নাটা যেহেতু করতে চাচ্ছে সেটাও হবে, দুটোই একসঙ্গে হবে। তো ও আসলে রান্না করতে পারে, তো সব কিছুই আর রোজ রোজ দেই না। যখন আমার শরীর খারাপ হয় তখন রান্না করে, কিন্তু মোটামুটি ভালোই করে রান্নাটা। তারপরে হচ্ছে মাংসর আলু ভাজা হয়ে গেল, আর আমি এখানে বেশ কটা পটল ছিল, অনেক দিন হয়ে গেল, তো পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, শুকনো হয়ে গেছে। তো ভাবলাম কেটে নিলে যাই হোক ভাজাটা করে নেব, আর ভাজাটা করলে যাই হোক মোটামুটি খাওয়া হয়ে যাবে, কেউ না কেউই খাবে। তো আলুটা ভাজার পরে বললাম যে পটলটাও একসঙ্গে ভেজে নে, তারপরে না হয় মাংসটা দেব। ততক্ষণে ওটা ভাজতে ভাজতে এদিকে ভাতটাও হয়ে যাবে, এই উনানটায় মাংসটা দিয়ে দিবে। তো বললো ঠিক আছে, ওরা আবার খিদেও পেয়েছে, এদিকে আবার এডিটের কাজটাও বাকি আছে। তো ও বলছিল, মা আজকে হাতে এইভাবে মাখিয়ে রান্না করব, তুমি যেমন করো। আমি শিখেছি আমার মা ঠাকুমার কাছ থেকে, আমার মেয়ে শিখছে আমার কাছ থেকে। ও অনেক সময় বলে যে সব দিনই তো সব রকম খেতে ভালো লাগে না, তো ও আজকে নিজে থেকেই বলছে মা হাতে মাখিয়ে রান্না করব। এই রান্নাটাও কিন্তু ভালোই লাগে, আর এইভাবে যদি মাটির হাঁড়িতে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরোই ভালো লাগবে। বুঝতেই পারবো না খাওয়ার সময় যে এটা খাসির মাংস না মুরগির মাংস, যদি বড় মুরগির মাংস হয়। সুন্দর করে মেখে নিল। আসলে এইভাবে যতক্ষণ মাখাবো ততক্ষণ কিন্তু ততই তরকারিটার টেস্টটা আরও বেশি হয়। সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে হচ্ছে ভাতটা ফ্যানটা গড়িয়ে নেব। ভাতটা আমি মাঠটা গড়িয়ে দিলাম। আসলে যদি হাতে টাতে পড়ে যায় তাহলে আবার ভয় লাগে, সামনে আবার পরীক্ষা চলছে, তাহলে একটু আবার অসুবিধাই হয়ে যাবে। তা না করে আমি করে দিলাম। আসলে আমার চোখের সামনে রান্না করবে, আমার কেমন জানি একটা লাগছে, মনে হয় আমি করতে পারিনি, কেমন হলো এরকম মনে হচ্ছে। তো
মাংসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আনাই ছিল এটা ঘরে, অনেক দিনে হয়ে গেল। টমেটো সস দিয়ে সেরকম আমি রান্না করিনি কোনো দিনও, আজকে ফার্স্ট করছি। কেমন লাগবে আমি জানি না, তবে সবার ব্লগে দেখি যে সবাই এইভাবেই টমেটো সস দিয়ে রান্না করে, নাকি দারুণ টেস্ট হয়। আমি আসলে কাঁচা টমেটো দিই, একটা হোক যদি বড় হয় একটা, ছোট হলে দুটো, আমি এইভাবে দিই। আসলে ব্রয়লার মাংস খেতে খেতে আর আমার খাওয়া ভালোই লাগেনি, খেতে ইচ্ছা করেনি। তো বাচ্চাগুলো যেহেতু বলছে, তো কি করব, আর আজকে রবিবার দুজনেই ঘরে আছে, তাহলে ভালোই হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা রসুন। আসলে মাংসের সঙ্গে রসুনটা আমার খেতে মোটামুটি ভালোই লাগে। আর এইভাবে কয়েকটা মাংস, এই যে দেখতে পাচ্ছ আমি কেমন মাংসগুলো নিচ্ছি, এই মাংসগুলো বেশ একটা একটা করে তুলে রাখছি। তো মাংসর ভর্তা যারা যারা খাওনি কোনো দিনও, যারা করতে চাও, তো দেখতে পাচ্ছ মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আর সব কিছু রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমি ভালো ভালো হাড় ছাড়া মাংসগুলো তুলে নিব। লঙ্কা আগে তেলে ভেজে রেখে দিয়েছি, আর এই যে হাড় ছাড়া মাংসগুলো কয়েকটা তুলে নিলাম, বাস এটা দিয়ে ভর্তা একটা হয়ে যাবে। আর বাকি মাংসটা এখন কষিয়ে নেব এইভাবে। আলুটা ভেজে রাখা ছিল, সেটাও দিয়ে দিলাম। তো মাংসটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেল। তো যেহেতু টমেটো সস দিয়েছি, তারপরে মনে হচ্ছে যে কেমন হবে জানি না, কেমন হবে জানি না, তবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। আসলে ক্যামেরায় অন্যরকম দেখাচ্ছে, এমনিতে কিন্তু অন্যরকম দেখাচ্ছিল। আসলে ক্যামেরায় সব কিছু একটু ডিফারেন্স দেখায়। তো চলো, মাংসটাও কষা হয়ে গেল, আর কয়েকটা ওদেরকে দিয়ে দেবো খেতে, যেহেতু ঘরেই আছে আজকে, আর সকাল থেকে মুড়ি খেয়ে আছে, কিছু খায়নি। তারপরে ওদেরকে বললাম তোমরা দু বোনে স্নানটা করে চলে আসো, রান্নাও হয়ে গেছে। ওরা উল্টে আমাকে বলল যে মা তুমি আগে যাও, তাহলে ঠিকই আছে। মাংসটা বললাম ফুটলে পরে রেখে দিয়ে চলে যাব, আমি স্নানটা করে আসব, আর আমি ততক্ষণে স্নানটা করে এসে ভাত খুলব, আর ততক্ষণে তারপরে একে একে ওরা দু বোনে চলে যাবে। একজনের হয়ে গেছে, রাজিয়ার হয়ে গেছে স্নান, রিয়া বাকি আছে। তারপরে দেখলাম যে ওই আমি ততক্ষণে কি যাই হোক ঘরে একটা করছিলাম টুকটাক, তারপরে ও চলে আসলো। ও বলছে মা আমি ভাতটা খুলে নিচ্ছি। তো ঠিক আছে তাহলে ওই বলুক। আসলে শরীর খারাপ যেহেতু আমার, তো আমি যেটাই করতে যাচ্ছি সেটাই হাত থেকে নিয়ে নিচ্ছি, ওই নাকি সব কিছুই করবে। তো ভালো, আমাকে বলছে তুমি ওখানে বসো আমি খুলে দিচ্ছি। তাহলে ভালো কথা, ওই খুলুক, আমি তাহলে বসেই থাকি। তারপরে ভাবলাম বসে থেকে কী করব, মাংসটা তুলে রেখেছি সেটা তো ভর্তা করতে হবে, তাই না? আমি না হয় টুকটাক করে সেটাই করব। এখানে পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে, লঙ্কাটা তখনই ভেজে নিয়েছিলাম। আসলে শরীরটা আমার এত দুর্বল, কথাগুলো ভয়েস দিতে দিতে মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছি, কেন জানি না। দুদিনে খুব ক্লান্ত মনে হচ্ছে, মাথাটা যন্ত্রণা ভীষণ, আর চাপাগুলো যেন লেগে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে আমার অনুভূতিটা। আর ভয়েসটা দিতে দিতে মাঝে মধ্যে যেন কষ্ট হচ্ছে। তো এই যে পেঁয়াজটা কেটে নিলাম, ততক্ষণে ঝালটা একটু বন্ধুরা বেশি হয়ে গিয়েছিল। আসলে আমি ভাবতেই পারিনি ঝালটা যে এত বেশি হয়ে যাবে। যখন খাচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম না ঝালটা একটু বেশি হয়ে গেছে। দুটো লঙ্কা ওখান থেকে সরিয়ে রেখে দিলে ভালো হতো, তাহলে একদম ঠিক হতো। অনেক দিন খাইনি, মনে হয় 2 বছর আগে খেয়েছিলাম এরকম মাংসর ভর্তা, আসলে ভুলেই গিয়েছিলাম। আজকে হুট করে মনে পড়লো, যখন আমি মাংসটা কাটছিলাম তখন আমার মাংসটা দেখেই মনে হচ্ছিল যে এই মাংসটা আজকে বেশ সুন্দর ভর্তা করা যাবে, তাহলে কয়েকটা তুলে রেখে দেব। আসলে অনেক দিনও খাওয়াও হয়নি। এই যে সুন্দর করে মাংসটা ছাড়িয়ে নিলাম। কেউ যদি হাত দিয়ে না পারো তাহলে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারো, আর আমার হাত দিয়ে হয়ে যায়। আসলে আমি কোনো ছুরি চামচ ব্যবহার করিনি, সব কিছু আমার যেন হাতেই পারফেক্ট মনে হয়। যেমন অনেকেই সবজি কাটে ছুরি দিয়ে, আমার কিন্তু আবার হয় না, জানি না কোনো দিনও পারবো কি না। আমার বটি দিয়ে বাস সুন্দর হয়, ওটা দিয়েই আমার কাছে পারফেক্ট, তাড়াতাড়ি করে দ্রুত হয়ে যায়। তো মাংসের ভর্তাটা হয়ে গেল। তারপরে আমি ভাবছি সবার প্রথমে আমি এই মাংসের ভর্তাটা দিয়েই খাবো। আসলে আমার শাক ভর্তা কচু এই সমস্ত কিছু আমার খেতে খুব ভালো লাগে, কেন জানি না। যদি মাংস থাকে আর এইদিকে যদি একটা শাক থাকে, তাহলে সবার প্রথমে আমি ওই শাকটাকেই বেছে নেব।
আর একটা করলা ভাতে দিয়েছিলাম। বেশ 3টা না 4টা করলা ছিল। এবারে করলাগুলো বেশিরভাগ সেদ্ধ করেই খেয়ে নিলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:30। শরীরটা যেহেতু খারাপ, সবাই ঘুমাচ্ছিলাম, ওরাও 2 বোনে ঘুমাচ্ছে আর আমিও ঘুমাচ্ছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, তো বাইরে দেখতে আসছি যে বৃষ্টি পড়ছে নাকি। যখন খেতে বসছিলাম গুড়ি গুড়ি একটু করে পড়ছিল, সেম ওরকমই এখনও পড়ছে। তবে কি বলো তো, সেরকম বৃষ্টি না, আবার কোথাও এমনিতে যাওয়া যাবে না, এরকম বৃষ্টিটা পড়ছে আর কি। তো সময় সময়তে একটু বেশি আর একটু কম, যাই হোক, তবে ঝুড়ি ঝুড়ি ওরকম কোনো বৃষ্টি না আর কি। 2 বোনে ঘুমাচ্ছে। আজকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে ওদের অঙ্ক পরীক্ষা। তো এখন একটু ডাকবো, ডেকে একটু বসাবো কয়েকটা অঙ্ক করাতে। আর পরীক্ষার দিনগুলোতে, পরীক্ষার সময়গুলোতে কি হয়, ওদের স্কুল বলছি, টিচার আসতে বারণ আর কি, বলে দিয়েছি আসবে না। তবে বলেছি অঙ্ক পরীক্ষার আগের দিন আসতে বলেছিলাম। কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা, যদি আজকে কেউ আসে পড়াতে, দুজনেরই কালকে অঙ্ক মনে হয়, দুজনেরই। তো এখন ডাকবো, ডেকে একটু বসাবো। চলো, আর কেমন বৃষ্টি পড়ছে বাইরে একটু তোমরা দেখো। বাইরে আসলে বৃষ্টিও পড়ছে না, আবার বাইরে যাওয়াও যাচ্ছে না। তো দেখো কীভাবে পড়ছে, মেঘলা মেঘলা ভাব, আর টিপ টিপ 1টা 2টো ঝিরিঝিরি করে পড়ছে। ঝিরিঝিরি চালানোর মতো পড়ছে বৃষ্টিটা, আসলে বোঝাও যাচ্ছে না এত দূর থেকে। আবার দেখো সিমেন্টের এইখানটা ভিজে আছে, এই ধুলো মাটি যেখানে আছে সেখানে আবার অতটা ভালো ভেজাও বোঝাচ্ছে না। আসলে এইবারের ওয়েদারটা কোথায় দিয়ে যে কোথা থেকে বৃষ্টিটা গেল বুঝতেই পারলাম না, তাই না? তো ভিডিওটা করার জন্য একটু বাইরে গিয়েছিলাম, তো চলো এখন ওদেরকে দেখে দিই। আজকে সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, কাচার পরে এবার কিন্তু খাওয়া দাওয়া করে যে যার মতো করে ওদেরকে নিয়ে শুয়ে গেছিলাম। উঠে দেখি এটা তো হাওয়াতে দিতে ভুলে গেছি, একটু একটু কিন্তু ভেজা আছে। রাত্রেবেলা এটা হবে না। তারপরে দেখো বন্ধুরা, রাত্রেবেলায় চলে আসলো দামি একটা খাওয়ার দাওয়ার, তাই না? যেটা আমি খুব একটু পছন্দ কম করি, কিন্তু রিয়াদের খুব ফেভারিট, ওরা খুব পছন্দ করে। এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। এখানে আছে হচ্ছে সবুজ মটর, তারপরে হচ্ছে ছোলার ডাল, আলু, সমস্ত কিছু দিয়ে একটা বিরিয়ানি। তো আসলে তোমাদের বলেছিলাম যে বাড়ির মালিক কাকু আমার যেখানে যে কোনো অনুষ্ঠানে যাক না কেন, যে তার আত্মীয় স্বজন বিয়ে বাড়ি যেখানে যে অনুষ্ঠানে যাক, আমার মেয়ে দুটাকে কখনোই ভুলে না। যেখানে যাক তাদের জন্য একটু কোনো কিছু হলেও আনবেই। আসলে বাবার মতন উনি ভালোবাসেন। তো বাচ্চাগুলো আমার এত আদর পায় ওনার কাছ থেকে, আমি বলে বোঝাতে পারবো না। তো এইখানে পাশের এখানে মসজিদে রান্না হচ্ছিল, বাচ্চাগুলোকে বললো রিয়া বিরিয়ানি খাবে? তো এরা তো এক কথায় বলে দিল যে হ্যাঁ দাদু খাবো, সঙ্গে সঙ্গে দিয়ে গেল। এখন রাতেরবেলায় আমি মুড়ি খাবো ভেবেছিলাম, রাতেরবেলা ভাত খাবো না, যেহেতু জ্বর জ্বর লাগছে, মুড়ি খাবো। রুটি খেলেও হতো, তো যাই হোক রুটি আর এখন বানাবো না। তো মুড়িটা ঢেলে নিলাম আর বিরিয়ানিটা রেখে দিলাম। ওরা তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে এইমাত্র উঠলো। তো আজকে বিকেলে ওদের টিফিন হলোই না, কারণ রাত হয়ে গেছিলো ওরা উঠতে উঠতে। তারপরে উঠলে পরে পড়তে বসালাম, খেতে কিছু দেইনি এখনও, বিরিয়ানিটা একটু 1 চামচ করে তখনই খেয়ে নিয়েছে। তো এদেরকে পড়তে বসিয়েছি আর আমি পাশে আছি। এক পা যদি এখান থেকে সরে যায় তাহলে দুজনের মধ্যে এত গভীরতম গল্প শুরু হয়ে যায়, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি এখান থেকে সরলেই বাস গল্প। তো ভাবছি এখান থেকে যেহেতু কালকে অঙ্ক পরীক্ষা, আমি আর সরবো না, বেশ কিছুক্ষণ বসে থাকবো ওদের কাছে। এতে যদি ভয়ে যদি পড়ে, আমি যতক্ষণ বসে থাকবো বাস ততক্ষণ হয়তো মনোযোগ দিয়ে পড়বে, কিন্তু আমি যদি ওখান থেকে একটুকু যদি সরে যাই, ব্যাস আবার ওদের গল্প শুরু হয়ে যাবে। তা না করে যতক্ষণ পড়বে ভাবছি আজ এখান থেকে বসেই থাকবো। রেজিয়া জ্যামিতি করছে, রিয়াও জ্যামিতি, দুজনেই, আর আমি এখানে বসে আছি। তো পড়া শেষ হবে আর ওদেরকে নিয়ে উঠবো আর খেতে দেবো, বাস খেয়ে দিয়ে শুয়ে যাব। এখন বাজে হচ্ছে 10টা। দিয়ে গেল কাকু। তো বিরিয়ানিটা হচ্ছে এখানে পাশে মসজিদ আছে, সেখানে রান্না করেছিল। আর বিরিয়ানিটা হচ্ছে ভেজ বিরিয়ানি, আলু মটরশুঁটি সব কিছু দিয়ে একটা বিরিয়ানি।
তো বিরিয়ানিটা আমার খুব একটা পছন্দ না, আর আমি খাইও না, খুব ভালো লাগে না আমার। তো এরা যদি খায় তাহলে এখন খাবে একটু, আর তাছাড়া আমাদের দুপুরের ভাত আছে, আর আমি ভাবছি মুড়ি খাবো। তো খাওয়া দাওয়া আর এখন তোমাদেরকে দেখাবো না, দুপুরে যা আছে ভাত তরকারি সেটাই। রাজিয়া বলছে খাবে না নাকি ও, আর রিয়া হচ্ছে খাবে। তো আমরা যদি দুই মামিটি আমরা খাবো, আমি মুড়ি খাবো, রিয়া হচ্ছে ভাত খাবে। তারপরে বিছানাটা ঠিক করতে হবে, বিছানাটা ঠিক করা হয়নি, আজকে কেচেছিলাম বিছানার বালিশ কভারগুলো, তারপরে বিছানা চাদরটা সমস্ত কিছু আজকে কেচে দিয়েছিলাম, যদিও রোদে শুকায়নি, কিন্তু পাখাতে মানে ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে। বিছানাটা বাকি আছে। তো চলো এখন খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, চলে এসেছি বিছানাটায়। আসলে একটা ভাইয়া আমাকে কমেন্ট করে বলেছিল, তোমাদের কি বিছানা ঝাড়ু নেই? আসলে নেইও। তো ভাবছি কবে যাব বাইরে একটা নিয়ে আসবো। আজকে যেহেতু সব কিছু কাছাকাছি হয়েছিল, তো ভাবলাম এটা একটু ঝেড়ে টেরে পাতা হোক। তোমাদেরকে যখন বলেছিলাম তখনই এনে এখানে বাস ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম উপরে শুকাতে। তারপরে শুকনো হয়ে গেছে, এখন আজকে এটাই পাতবো। আসলে আরও দুটো আছে বিছানা চাদর। তো ওটা কি হয় বলো তো, ওটা যেহেতু সুতি না, তো রাতে ঘুমাতে একটু মানে গরম লাগে আর কেমন লাগে একটু। আর এটা হচ্ছে সত্যি প্রিয় সত্যি, এটাই ঘুমাতে খুবই আরাম। তো তাই ভাবছি এটাই পাতবো, আর ওটা পাতবো না। তো এটাই পেতে নিল তো বোনে, আর আমি এখানে বসে আছি। বালিশের আওয়ারগুলো লাগানোই বাকি আছে, সেগুলো আমি এখন বসে বসে লাগাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখান থেকে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।